ঘটনার কয়েকদিন পেরিয়ে গেছে, তবে পাইলট তৌকিরকে নিয়ে রহস্যের জট যেন এখনও খুলছে না। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তৌকিরের মৃত্যুর পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওই ঘটনার পরপরই বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইটে সমস্যা দেখা দেওয়ার পর পাইলট সেটিকে ফাঁকা জায়গায় নিতে চেষ্টার কোনো কমতি রাখেননি, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় তারা একটি গাছে প্যারাসুট ও রঙিন বেলুনের মতো কিছু আটকে থাকতে দেখেছেন। তাদের অনেকের ধারণা পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেছিলেন, কারণ বিধ্বস্ত স্থানের কিছুটা দূরে প্যারাসুট আটকে থাকা গাছটির অবস্থান পাওয়া গেছে। পরে জানা যায় পাইলট তৌকির ইসলামকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তিনি শেষ মুহূর্তে প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্যারাসুটটি গাছে আটকে যাওয়ায় নিরাপদে নিচে নামা সম্ভব হয়নি। সেখানে হয়তো তৌকিরের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে। অন্যদিকে দুর্ঘটনার ক্ষত এখনও স্পষ্ট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে। সাজানো গোছানো ক্যাম্পাসটির একাংশ যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দুর্ঘটনার 3 দিন পরেও আশপাশের বাতাসে ভাসছে পোড়া গন্ধ, গুমোট এক পরিবেশ। চিরচেনা কোলাহল, শিশির কণ্ঠের হাসি, আনন্দ সব যেন বিলীন। প্রধান ফটক বন্ধ থাকলেও বাইরে ভিড় করছেন উৎসুক জনতা। প্রতিনিয়তই বাড়ছে সেই ভিড়ের পরিধি, চোখে মুখে আতঙ্ক আর বিস্ময়। অচেনা এক শূন্যতা ঘিরে ধরেছে স্কুলটি, যেখানে প্রতিদিন প্রাণচঞ্চল ছেলেমেয়েরা ছুটে বেড়াত। আজ সেখানে যেন বাতাসও বোবা। একসঙ্গে হারিয়ে যাওয়া তাজা প্রাণ আর তরুণ পাইলটের অকাল মৃত্যু কেবল পরিবারের নয়, গোটা জাতির কাছে এক অপূরণীয় ক্ষতি। পাইলট তৌকিরের চোখে স্বপ্ন ছিল আকাশ জয় করার, দায়িত্ব ছিল দেশ মাতৃকার আকাশপথকে সুরক্ষিত করার। সেই স্বপ্ন আর দায়িত্বকে বুকে ধারণ করে এগিয়ে চলেছিলেন তিনি। ছোটবেলা থেকেই আকাশে ওড়ার প্রতি তার আবেগ ছিল। কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাওয়া সে ছোট্ট ছেলেটার স্বপ্ন দেখত একদিন সে উড়বে আকাশে, সত্যিকারের যুদ্ধ বিমান চালাবে। সেই স্বপ্ন বাস্তব করতে তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে। কঠোর প্রশিক্ষণ, আত্মত্যাগ, অধ্যাবসায় সবকিছুর মধ্য দিয়ে পাড়ি দিয়ে তিনি একদিন পৌঁছান সেই কাঙ্ক্ষিত ককপিটে। আর 21 জুলাই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রথম একক ফ্লাইট, অর্থাৎ তার জীবনের প্রথম একা বিমান উড়ানো। সেই দিন সকালে তিনি উড়েছিলেন স্বপ্ন নিয়ে, কিন্তু ফিরতি পথে ঘটে সেই ভয়াবহ ঘটনা। দিয়াবাড়ি এলাকাকে লক্ষ্য করে বিমানটি যখন নিচে নামছিল, তখনই তিনি বুঝতে পারেন বিমানটি যান্ত্রিক ত্রুটিতে আক্রান্ত হয়েছে। তৌকির তখন চাইলে শুরুতে তার জীবনের জন্য ইজেক্ট করে নিরাপদে মাটিতে নামতে পারতেন, কিন্তু তখন তার নিচে ছিল ঘনবসতি, স্কুল, পথচারী ও সাধারণ মানুষ। যদি শুরুতেই তিনি ইজেক্ট করতেন, বিমানটি পড়ে ধ্বংস করত আরও বহু প্রাণ। এই হিসেবটা খুব ভালোভাবে জানতেন তৌকির। তাই তিনি বিমানটি ফাঁকা জায়গায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালান। যেভাবেই হোক বিমানটিকে এমন এক জায়গায় নামানোর চেষ্টা করেন যেখানে অন্তত আশপাশের মানুষের ক্ষতি কম হবে, কিন্তু শেষ পর্যায়ে তার সে চেষ্টা ব্যর্থ হয়। তৌকির শেষ মুহূর্তে ইজেক্ট করে নিজেও আর প্রাণে বাঁচতে পারেননি। স্বপ্ন পূরণের আগেই আকাশে থেমে গেল তার যাত্রা। 27 বছরে তৌকির রেখে গেছেন অগণিত মানুষের ভালোবাসা, গর্ব এবং চিরস্থায়ী শূন্যতা। তার এমন বিদায় মেনে নিতে পারছেন না পরিবার, বন্ধু, সহকর্মী, শিক্ষক, এমনকি গোটা জাতি।